আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে যাই আর নৌজিকা, যেটা হয়েছে কি ওয়ার্ল্ডর তৃতীয় বৃহৎ অ্যাকুরিয়াম আর ইউরোপের মাঝে সবথেকে বড় অ্যাকুরিয়াম। হিন্দু মুসলমান গ্রামের নওজোয়ান, হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু মুসলমান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আসসালামু আলাইকুম। নতুন ভ্রমণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। নৌজিকা ভ্রমণের কিছু সুন্দর স্মৃতি আপনাদের সাথে শেয়ার করব। 1987 সালে নির্মাণ কাজ শুরু হওয়া এবং 1991 সালে উদ্বোধন হওয়া নৌজিকা আজ ইউরোপের সবচেয়ে বড় অ্যাকুরিয়ামের গর্বিত ঠিকানা। ফ্রান্সের বিখ্যাত অ্যাকুরিয়াম এবং সামুদ্রিক বিজ্ঞান কেন্দ্র হিসেবে এটি বিশ্বজুড়ে পরিচিত। 1991 সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা এই চমৎকার স্থান 2007 সালে তার 10 মিলিয়নতম দর্শনার্থীকে স্বাগত জানিয়েছিল। বর্তমানে প্রতি বছর প্রায় 8 লাখ মানুষ এখানে ঘুরতে আসে এবং সাগরের অপার রহস্যময় জগৎকে কাছ থেকে দেখার সুযোগ লাভ করে। আমি এই অনন্য স্থানে আমার বন্ধু ভাইদেরকে সাথে নিয়ে ভ্রমণে গিয়েছিলাম। ভ্রমণের দিন ছিল সত্যিকার অর্থেই আনন্দময় এবং প্রাণবন্ত। নৌজিকার বিশাল জলজ ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে যেন মনে হয়েছিল আমি এক বিশাল সমুদ্রের গভীরে দাঁড়িয়ে আছি। অসংখ্য সামুদ্রিক প্রাণী, রঙিন মাছ আর বিশাল আকৃতির জলজ পরিবেশ আমাদের সবাইকে মুগ্ধ করে দেয়। নৌজিকা ভ্রমণ শেষ করে আমরা কালে সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা হই। আমরা শুধু দর্শনে সীমাবদ্ধ ছিলাম না, পুরো ট্যুরে অংশগ্রহণ করেছিলাম নানান মজাদার খেলার আয়োজনে। সেখানে ছিল কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগীরা সমুদ্রের পাড়ে বসে অংশগ্রহণ করে এই খেলা। সামুদ্রিক বিষয়, খেলাধুলা এবং ধর্মীয় বিষয় নিয়েছিল নানান ধরনের প্রশ্ন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে যে কয়েকটা খেলা আছিল এর মাঝে একটা হলো কুইজ প্রতিযোগিতা, সাগর ফারক কুইজ প্রতিযোগিতা চলের। পরীক্ষার্থী যারা আছেন অলরেডি প্রশ্ন সবার তো খুব মনোযোগ দিয়া প্রশ্ন দাগানি ওর না আকর্ষণীয় সব পুরস্কার আছে, পুরস্কার নেওয়া লাগে সব প্রস্তুত। যেহেতু খেলাধুলাতে চমৎকার পুরস্কার থাকবে সেহেতু সকলের অংশগ্রহণ এবং বিজয়ী হওয়ার চেষ্টা ছিল সর্বোচ্চ। মুরগোর লড়াইয়ের প্রস্তুতি ওকে রেডি রেডি ওকে রেডি হাত হাত করে দিন, হাত হাত করে দিন। মামু বড় 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 আগুয়াও আগুয়াও আগুয়াও। নাজাদ ভাই বড়, নাজাদ ভাই উঠি যাও, নাজাদ ভাই উঠি যাও। শাবাশ রুবেল ভাই আঙ্কেল। শেষ
এসব খেলা শেষ করে আমরা উপস্থিত সবাই মিলে 2 টিম করে ফুটবল খেলি। ফুটবল খেলা শেষ করে সাগরের অপরূপ সৌন্দর্য উপভোগ করি। ঠান্ডা নোনা জল শরীর ছুঁয়ে গেলে যে অদ্ভুত এক প্রশান্তি আসে তা ভাষায় প্রকাশ করা কঠিন। আমরা সবাই মিলে সমুদ্রের ঢেউয়ের সাথে খেলেছি, হাসির ঝর্ণা বইয়ে দিয়েছি। নৌজিকা ভ্রমণ এবং কালে সমুদ্র সৈকত ভ্রমণ ছিল অনন্য এক অভিজ্ঞতা। প্রকৃতি এবং সামুদ্রিক জীবনের এমন নিকটবর্তী সংস্পর্শে আসার সুযোগ পেয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করেছি। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এত ব্যস্ততার মধ্যেও এত সুন্দর দৃশ্য দেখার উপভোগ করার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পাশাপাশি আপনাদের সবাইকে ধন্যবাদ, যেটা মুশারফ ভাই ইতিমধ্যে মেনশন করেছেন। আমরা খুব সুন্দরভাবে গুছানোভাবে কোনো ধরনের ঝামেলা অসুবিধা ছাড়াই আমরা আমাদের ট্যুর একেবারে শেষ প্রান্তে, প্রত্যেকটা খেলাতে সবাই অংশগ্রহণ করেছেন, সব কিছুর জন্য ধন্যবাদ। পাশাপাশি আমি যেটা সবসময় সবাইকে বলার চেষ্টা করি, আমাদের যতটুকু সম্ভব, আমরা তো প্রতি সপ্তাহে পারবো না, অন্ততপক্ষে প্রতি মাসে যদি সম্ভব নাও হয়, অন্ততপক্ষে 6 মাসে একবার একটু সুন্দর সুন্দর জায়গাগুলো যাতে ঘুরে দেখতে পারি। আসলে আমি যেহেতু একটু বেশি ঘুরি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আপনি যখন অনেক বেশি ঘোরাঘুরি করবেন দেখবেন আপনার মন মানসিকতা ভালো থাকবে, কাজ করতেও ভালো লাগবে, পরিবারকেও সময় দিতে ভালো লাগবে, কাজেও সময় দিতে ভালো লাগবে। এবং যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন শরীফেও বলেছেন তোমরা আমার দুনিয়া ঘুরো, নিদর্শন দেখো, এবং এটা একটা ইবাদতের অংশ হিসাবে আপনারা ঘুরতে পারেন। তো পরিশেষে সবাইকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য, পিকনিকে উপস্থিত থাকার জন্য। আশা করি আগামীতেও আমরা যদি এরকম চিন্তা ভাবনা করি, আপনারা যদি সুযোগ সুবিধা হয় আপনারা আমাদের সাথে থাকবেন। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আর আজকের যারা বিজয়ীদের নাম আমি ঘোষণা করছি এবং সাথে সাথে পুরস্কারও দিয়ে দিব। প্রথমে হচ্ছে কি মুরগির লড়াই পুরস্কার পেয়েছেন রুবেল ভাইকে কামাল ভাইয়ের কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য আমি সংবিধান অনুরোধ করছি। আমরা আজকে আমরা পিকনিক আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, আমরা খুবই উপভোগ করছি। প্রথমে নৌজিকা অ্যাকুরিয়াম আসলাম, যেটা হয়েছে কি ইউরোপের মাঝে সব থেকে বড় অ্যাকুরিয়াম। এখানে অনেক ধরনের প্রাণী মাছ আমরা দেখছি এবং খুবই ভালো লাগছে। খুব কাছে থেকে অনেক সুন্দর সুন্দর মাছ, বড় মাছগুলা দেখছি, অনেক প্রাণী দেখছি। এরপরে আমরা সমুদ্র সৈকতে গেলাম, সমুদ্র সৈকতেও খেলাধুলা, বিভিন্ন ধরনের খেলাধুলা করছি, সর্বোচ্চ উপভোগ করছি আলহামদুলিল্লাহ। তো আমার ভিডিও যারা দেখবা সবার প্রতি অনুরোধ, আপনারা যে যেখানে আছেন, আপনারা আশপাশে যে সুন্দর জায়গাগুলো আছে, আপনারা সুবিধা অনুযায়ী, আপনারা সামর্থ্য এবং সুবিধা সময় অনুযায়ী ঘুরাইবার চেষ্টা করবা, সুন্দর সুন্দর জায়গাগুলো দেখার চেষ্টা করবা। আপনার ভালো লাগবো, তখন কাজ করতেও ভালো লাগবো, পরিবারের সময় দিতেও ভালো লাগবো, নিজেরও সময় দিতে ভালো লাগবো। সর্বোপরি নিজেরও সময় দিবা, ভালো থাকবা। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।